কলেজ থেকে এসে শুনি রুহি আপু কান্না করছে। কারণ জানার সময় নেই। আমি চললাম আপুকে খুঁজতে। আপু রুমে শুয়ে শুয়ে কান্না করছিল। কি হয়েছে আপু, কাঁদছো কেন? আসিফ, তুই আমাকে বিয়ে করবি? রুহি হলো আমার মামাতো বোন, যে কিনা আমার থেকে 1 বছরের বড়। আমি এবার এইচএসসি দেব, আর আপু পরীক্ষা দিয়ে অনার্স ফার্স্ট ইয়ারে। আপুর জন্য ছেলে দেখছে মামামি। আমি থাকি মামার বাড়িতে। বাবা মা দুজনকেই হারিয়েছি অনেক আগেই। 5 বছর ধরে মামার বাড়িতেই বড় হচ্ছি, লেখাপড়া করে যাচ্ছি। কি বলছো আপু, তুমি পাগল হলে নাকি? হ্যাঁ, আমি অবাক হয়ে বললাম। না, আমি সিরিয়াস। তুই আমাকে বিয়ে করবি কিনা বল। এটা কিভাবে সম্ভব? তুমি আমার থেকে বড়। মাত্র 1 বছরের ব্যাপার না, বিয়ে করে নে আমাকে প্লিজ। আমি তোমাকে বোনের চোখে দেখি। তাছাড়া মামা মামি এই কথা শুনলে আমাকে বাসা থেকে বের করে দেবে। আমার তো বাবা মা নেই। আমি তখন কোথায় যাব বলো আপু? হ্যাঁ, আমি আপুকে বোঝানোর চেষ্টা করছি। আপু বলা বন্ধ কর। মামাতো বোনকে বিয়ে করা যায়, সমস্যা নাই। আর তুই ভয় পাস না, আমি সব সামলে নিব। তারপরেও আমি পারবো না। আমি এখন চাই। আমি আপুর রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বসে ভাবতে লাগলাম, আপুর কি হয়েছে হঠাৎ? হ্যাঁ, এভাবে কাছে বা কেন? আর আমি বিয়ে এসব কেন করছে? কারণ তো একটা আছেই। ভয় লাগছে। মামা নিচে মহিলা, এমনিতেই আমাকে তেমন সহ্য করতে পারে না। আবার যদি জানতে পারে রুহি আমাকে বিয়ে করতে চেয়েছে, তাহলে বাসা থেকে বের করে দেবে নিশ্চিত। আসলে হয়েছে কি, জানার জন্য মামার কাছে গেলাম। মামা আমাকে অনেক আদর করে নিজের ছেলের মতো। মামার জন্য এই বাড়িতে থাকতে পারছি, নয়তো কবেই চলে যেতে হতো। কিরে আসিফ, কিছু বলবি? মামা, রুহি আপু কান্না করছে দেখলাম। হুম, আজ রুহিকে দেখতে এসেছিল। ছেলে নাকি পছন্দ হয়নি, কিন্তু তোর মামানির ছেলে খুব পছন্দ হয়েছে। ছেলে অনেক বড় লোক, কিন্তু বয়সটা একটু বেশি। মামা, রুহি আপু নিজের থেকে 1 বছর ছোট কিংবা বড় কাউকে বিয়ে করতে চায়। কারণ কারণ কিনা মেয়েদের গড়ায় এমনিতেই বেশি। তারপর যদি নিজে থেকে অনেক বেশি বয়সের কাউকে বিয়ে করতে হয়, ভবিষ্যতে একা থাকার প্রবণতা থাকে। সেই জন্য আপু এমন সিদ্ধান্ত নিয়েছে। সেটা আমাদের কেউ বলেছে ভাগ্নে, কিন্তু রুহির 2 বছরের এদিক সেদিক ছেলেদের কি কোনো ক্যারিয়ার আছে বল? মামা, তারপরও জীবনটা তো আপুরই, তাই না? আর আপুকে নিজের ক্যারিয়ার গড়ে নিতে দিন। ততদিনে তার বয়সের কেউ হয়তো ক্যারিয়ার গড়ে তুলবে। তোর মামানিকে বোঝাবে কে বল? আপনি নিজে। ছেলের নাকি অনেক টাকা, বুঝছিস? আজ আসার সময় তো 2টা গাড়ি নিয়ে এসেছে, আরও কত কিছু নিয়ে এসেছে, হিসেব নেই। এমন ছেলে হাতছাড়া করা কি ঠিক হবে? বুঝছি, মামার মাথায় টাকা ঢুকে গেছে। আমি আর বোঝাতে পারবো না। চলে আসলাম আমার রুমে। রুমে এসে শুয়ে আছি, ঘুমাবো তার জন্য। কিন্তু ঘুম কোথায় হলো, রুহি আপু আমার রুমে এসে গেছে। আসিফ, কি ঘুমাচ্ছিস? পরে এসো। আমি যাচ্ছি ভেজাল না বাড়াতে। আপুর মাথা ঠিক নেই, কি না কি বলে ফেলে, কি না কি করে ফেলে, কে জানে। এই তো জেগে আছিস, চল আব্বু আম্মুর কাছে যাই, গিয়ে আমাদের কথা বলি। আমি চুপচাপ কথা বলছি না, চোখ বন্ধ করে শুয়ে আছি, যেন ঘুমিয়ে গেছি। আসিফ শোন, আমি চাইছি তোকে বিয়ে করব, মানে করবই। এতে তুই রাজি থাক আর না থাক, আমার কিচ্ছু যায় আসে না। আমি নিশ্চুপ। বুঝছি, দেখ আমি কি করে তোকে আপন করে নেই। চোখ খুলে দেখি রুহি আপু রুম থেকে বেরিয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মামার রাগী গলার আওয়াজ আমার কানে আসতে লাগলো। মামা মনে হয় আমাকে ডাকছে। মামার এমন রাগী গলার ডাক শুনে আমি ভয়ে কাঁপছি। দৌড়ে মামার কাছে গিয়ে দাঁড়ালাম। রুহি আপু আর মামানি সেখানে দাঁড়িয়ে আছে। রুহি আপু গালে হাত দিয়ে দাঁড়িয়ে কান্না করছে। ঘটনা কি বুঝে ওঠার আগেই আমার গালে একসাথে কয়েকটা চড়। আমি ভেবাচায় খেয়ে তাকিয়ে রইলাম মামার দিকে। কি হলো এটা? মামা খুব রেগে আছে আমার উপর। কিন্তু আমি কি করলাম? আমি তো কিছু করিনি। তাহলে রুই আপু কিছু বলেছে? কিন্তু কেনই বা বলবে? মামা চট দিয়ে বলতে শুরু করলো। যখন তোর মা বাপ তোরে ফালাইয়া মইরা গেছিল, আমি তোরে নিজের ছেলের মতো করে লালন পালন করছিলাম, তোরে লেখাপড়া করাচ্ছি, কিন্তু তুই আমার মনে এত বড় আঘাত কেন দিলি? কিন্তু মামা, আমি কি করছি একটু বলবেন প্লিজ? জানো, আবার বলিস কি করছিস? রুহি তোর বড় বোন, তার সাথেই এমন সম্পর্ক কিভাবে করলি?
মামার মুখে যা কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে। যে মামা আমাকে কোনোদিন ধমক পর্যন্ত দেয়নি, সেই মামা আমাকে চড় দিল, আবার বলল। চোখে পানি আটকে রাখতে পারছি না। মামা, মামা, আমি রুহি আবুকে এখনো বড় আপু বলে জানি মানি। আবুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি চোখের পানি মুছে কথাটা বললাম। আসিফ তুই মিথ্যা কেন বলছিস? তোর সাথে আমার সম্পর্ক প্রায় 6 মাসের, এর মধ্যে তোর বাচ্চা আমার পেটে। যেন সত্যি আমার বাচ্চা আপুর পেটে। আবার আর বুঝতে বাকি রইল না আপু আমাকে পেতে কি জঘন্য পথ বেছে নিয়েছে। কিন্তু আমি যে আপুকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, যার সাথে আমার ক্লাস 9 থেকে সম্পর্ক, মানে 3 বছরের রিলেশন। তাছাড়া রুহিকে শুধু আপু মনে করি, অন্য কিছু সম্ভব না। তার উপর এমন উদ্ধত কাহিনী বলছে, এখন তো আমার খুব রাগ হচ্ছে। আপু, তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি কখন কি করলাম? আমি তোমাকে অন্য চোখে দেখিও নি কখনো, আর তুমি আমাকে বাচ্চার বাবা বানিয়ে দিচ্ছ। চুপ কর হারাদা। আমি প্রথম থেকেই তোর মতিগতি ভালো দেখছিলাম না। তুই আমার সহজ সরল মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছিস। কত ভালো বিয়ে আসছিল। তুই এখন আমার বাড়িতে থাইকা বের হ। না না আম্মু, আসিফকে বের করে দিও না। আসিফের বাচ্চা আমার পেটে, আর আমি আসিফকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুই আমার মান সম্মান সব খাইছস। ফকিরের বাচ্চার সাথে প্রেমলীলা করে বাচ্চা পেটে নিছস। আজই এই বারে আমার পছন্দের ছেলের সাথে তোর বিয়ে দেব। মামা, মামানিকে থামতে বলেন, আপু খুব ব্যথা পাচ্ছে। তুই এখনো যাস নাই? যা, কাপড় চোপড় নিয়ে এই বাড়ি থেকে বের হ। আর কোনো দিন এই বাড়িতে আসবি না। আমাকে মামা বলে পরিচয়ও দিবি না। আপুকে মারতে মারতে মামানি আপুর রুমে নিয়ে গেল। আমি আমার কাপড় চোপড় গুছিয়ে নিলাম। একবার রুহি আপুর সাথে কথা বলতে চাইলাম। রুহি আপুকে বেঁধে রেখেছে খাটের পায়াতে। আমি যখন কাপড় গোছাচ্ছি আপু তখন বলছিল, আসিফকে বের করে দিও না। যদি দিতে হয় আমাকেও বের করে দাও। আসিফ এখন কোথায় যাবে? দোষ তো আমারও আছে। আমার বাচ্চার দিকে তাকিয়ে আমাদের বিয়ে তো দিতে পারো। আপু ভেবেছিল হয়তো বাচ্চার কথা শুনলে কয়েকটা চড়থাপ্পড় মেরে আমাদের বিয়ে দিয়ে দেবে, কিন্তু সেটা উল্টো মনে নিচ্ছে। আপু এভাবে দেখে খারাপ লাগছিল, কিন্তু নিজের জন্য এমন শাস্তি পাচ্ছে, আর আমাকেও বাসা থেকে বের করার পথ সহজ করে দিয়েছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, এমনটা না করলেও পারতে। আমার চোখ বেয়ে পানি এসেছিল তখন। ওই হারামি, তুই এখানে কেন? মামানি আমাকে টানতে টানতে বাসা থেকে বের করে দেয়। আমি মনে কষ্ট নিয়ে হেঁটে চলেছি। আপু এমন কিছু করবে আমি বুঝতেই পারিনি। একদিনের ভিতর বিয়ে করতে চাইলো, আবার এইসব বলে আমাকে বাসা থেকে বের করলো। পকেটে মাত্র 230 টাকা। এই টাকা নিয়ে যাবো কই? হ্যাঁ, সামনে আমার পরীক্ষা। ঢাকা গেলে নাকি টাকা মেলে। আমার মামার বাড়ি ছাড়া আর কোথাও যাইবার রাস্তা নাই। পড়ালেখা যাই হোক হোক, এই শহরে আর না। আমি একটা মালবাহী ট্রাক দেখতে পেলাম, মনে 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 হচ্ছে অনেক দূরেই যাবে। আমি ড্রাইভারকে বললাম, ভাই কোথায় যাবেন? আমাকে নিয়ে যাবেন? আমার কাছে না কোনো টাকা নেই। বাসা থেকে বের করে দিয়েছে। ড্রাইভার আমার কথা শুনে বললো, মালের সাথে বসে যেতে হবে, সামনের সিট খালি নেই। আবার এতেই হবে, ধন্যবাদ ভাই। উঠে পড়লাম মালামালের সাথে। চলছে ট্রাক, যেখানে নিয়ে যায়। আপন কোনো গতি নেই। একেবারে নতুন একটা গল্প নিয়ে আসলাম। সারা পেলে দ্বিতীয় পার্ট দেব। শেয়ার করবেন সবাই, আর গল্পটি কেমন হয়েছে জানাবেন সবাই প্লিজ। আল্লাহ হাফেজ।